বীরবাহা হাঁসদা মনে আছে? চিনি। চিনেন? নাম শুনেছেন তো? ওনাকে চিনি তো। চেনেন তো? বীরবাহা হাঁসদা এসব আদিবাসী সমাজ থেকে উঠে এসছেন। তিনিও সেই একই কথা বলেছিলেন, খুব বড় বড় কথা বলেছিলেন, উন্নয়নের কথা, মানুষের ভালো হওয়ার কথা, আদিবাসীদের ভালো হওয়ার কথা। কিন্তু ভোটের সময় দেখা গেল আদিবাসীরা বলে দিল তারা খুব যন্ত্রণায় আছে, তারা খুব বেদনায় আছে। আপনি কি সেই জায়গাটা কিছু করতে পারবেন নাকি? বিশ্বাস আছে, বিশ্বাস আছে, 100% হবে না, কিন্তু হবে। কি হবে বলুন? আপনি মোটামুটি আপনি কি ভেবেছেন বলুন তো, বলুন আপনি কি ভেবেছেন, কিভাবে করবেন বলুন। এখন আজকে ছোট করে বলুন, ছোট ছোট জায়গা ধরে বলুন, আপনার পাড়া ধরে বলুন। আজকে তো অনেক বছর হয়ে গেল স্বাধীনতা হয়েছে, তো আমাদের জঙ্গলমহলে একদম কোনো সরকার কাজ করেনি এটা কিন্তু নয়, কাজ করেছে। বারে বারে যে জিনিসটা আপনাকে বলছি, স্বাধীনতা হওয়ার পর আজ পর্যন্ত কলকাতা ছেড়ে দিন, হাওড়া হুগলি ছেড়ে দিন, কলকাতা লাগোয়া শহর জেলা এগুলো ছেড়ে দিন, এগুলো বাদ দিয়েও যে উন্নয়নটা যেটা হওয়া উচিত ছিল কলকাতার মতো না হোক। আমি কলকাতা চাইছি না, আমি যেটা বলছি জঙ্গলমহল, সেটাই বলছি, তো না হোক, কিন্তু বলার মতো যে জায়গাটা তৈরি হওয়া উচিত ছিল সেটা কিন্তু আমাদের ঝাড়গ্রাম পুরুলিয়াতে হয়নি। তো সেটা করার জন্য আমাদেরকে যে চেষ্টাটা করতে হবে সেটা আমাদের সরকার ভেবে রেখেছে, আর সরকারের সাথী হয়ে সে কাজগুলো পরিকল্পনা মাফিক করতে হবে। আমি 4 তারিখে আপনার বিধায়ক হলাম, আজকে আপনার 1 মাস কতদিন হলো আজকে। তো আমি যতটা পেরেছি হসপিটালে গিয়ে সুপারের সঙ্গে কথা বলা, বিডিও সাহেবের সঙ্গে কথা বলা, পাড়ার মানুষের সঙ্গে কথা বলা, অনুন্নয়নে ভরা। তো এগুলো থেকে মুক্তি পেতে গেলে 5 বছর কিছু করা যাবে না। তবে যে মুমূর্ষ পরিস্থিতি শিক্ষার ক্ষেত্রে, আমাদের উচ্চ মাধ্যমিক স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, শিক্ষক নেই, হসপিটালের অবস্থাও ততই বোঝো, মানুষ মারা যাচ্ছে। তো এগুলো থেকে মানুষ অন্তত প্রাথমিক পর্যায়ে রেহাই পাবে, উন্নয়ন হবে, উন্নতি হবে।